والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين صدق الله العظيم। এই প্রোগ্রাম চলছে সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, বিভিন্ন জায়গায়। সেই সুবাদে আজকে সমাজেরা এই মাদ্রাসায় আমাদের সকাল থেকে নিয়ে আজকে 30 তারিখ আমরা এই অনুষ্ঠান করতে যাচ্ছি। অনুষ্ঠানের সমাপনী আমাদের অনেক স্কুল, কলেজ, মাদ্রাসায় এই প্রোগ্রাম চলতেছে। অনেকে 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 25 তারিখ এই প্রোগ্রাম করে সেরেছে। আমরা বলেছিলাম যে আমরা 30 তারিখে এই প্রোগ্রামটা করব। সেইভাবে আজকে সেই দিন, আমাদের সারাটা দিন এই দেশের জন্য জলবায়ু পরিবর্তনের ব্যাপারে তোমরা অনেকেই অনেক বক্তব্য দিয়েছো যে জলবায়ু পরিবর্তন হয় কিসের কারণে। প্রাকৃতিক হিসেবে ছাত্রদের মধ্যে বিস্তারিত অনুষ্ঠান হয়েছে সেই তার মাধ্যমে, এবং দেয়ালিকা পত্রিকাও অনেকে লিখে নিয়ে আসছেন। আমরা ওই পত্রিকা ওখানে যাবো দেখি, সভাপতি সাহেবকে নিয়ে ওখানে কিভাবে অঙ্কন করেছে, কি লিখছে ওটা আমরা দেখি নাই, ওটা দেখবো। তার জন্য পুরস্কার ছিল। যাই হোক, সব বিষয়ের উপরে আমরা সময় বেশি নেব না, যেহেতু সকাল থেকে ছাত্রছাত্রীরা এখানে বর্ষার মধ্যে এই আমাদের বৈরী আবহাওয়ার মধ্যে অনেকে এসে অ্যাটেন্ড করেছে। আমরা সকলের জন্য দোয়া করি। বিশেষ করে আমার 2025 সালে এই মাদ্রাসা থেকে যারা দাখিল পরীক্ষা দিয়ে গেছেন, আমরা তাদের দিকে বেশি দৃষ্টি আকর্ষণ করতেছি। তাহলে এই যেহেতু তারা ছিল এই মাদ্রাসার বড়, মানে আমাদের দাখিল পর্যায়ে এই মাদ্রাসাটা ছিল বিদায় 25 সালে, কিন্তু 26 সালে আলেমে উন্নীত হয়েছে মাদ্রাসা। এরপরে একাদশ শ্রেণীতে তারাই হবে বড় এই মাদ্রাসা, বড় ব্যাস। সুতরাং আমরা এই মাদ্রাসা 2010 সালে আমাদের দাখিল কেন্দ্র ছিল না, জেডিসি কেন্দ্র ছিল না। মাদ্রাসা পর্যায়ে জেডিসি, স্কুল পর্যায়ে ছিল জেএসসি, অর্থাৎ অষ্টম শ্রেণী সনদ। এটা আমাদের খুলনা আলিয়ায় পরীক্ষা দিতে হতো। তা আমি 2010 সালে আমি ওই 10 খুলনা আলিয়া থেকে জেডিসি এবং দাখিল ওটা সব বর্তন করে নিয়ে আমরা রূপসা উপজেলায় এই কেন্দ্রটা স্থাপন করি। 10 সাল থেকে আজকে 25 সাল, 15 বছর দীর্ঘ চলছে। জেডিসি 20 সাল থেকে শেষ হয়ে গেছে, ওটা পরীক্ষা চলতেছে না। যদি ধীরে শুরু হয় আবার ওই কেন্দ্রে পরীক্ষা হবে, যদি এই সরকার এই সিদ্ধান্ত নেয়। দাখিলের কেন্দ্র এখানে আছে। আমাদের এখানে 10টা মাদ্রাসা ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, তোমরা অনেকে অবগত আছে। সেই 10টা মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসাও আছে, আমাদের জেলা মাদ্রাসা সহ ওইটার কাছে একটা মাদ্রাসা দুলবাড়ি আলিম মাদ্রাসা, সেটাও আমাদের সঙ্গে। আর আমাদের তো মাদ্রাসা টিয়ারা দুনিয়া টিয়ার শেষ প্রান্ত, চার গ্রুপ সহ আমাদের এখানে মিলে 10টা মাদ্রাসায়। এখন আগামীতে আমরা এই 2025-26 সেশনে আমরা একাদশ শ্রেণীতে আলেমে ভর্তি করতেছি। সরকার অনুমোদন দিয়েছেন, আমরা অনলাইনে। সুতরাং তোমরা যারা আসো, আমাদের দাখিল পরীক্ষা দিয়ে গেছো, সকলের কাছে আবেদন রাখতেছি তোমরা একাদশ শ্রেণীতে এখানে তোমাদের মাধ্যমে আমরা এবার ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ, আশাবাদ ব্যক্ত করছি। এই মাদ্রাসার অনেক ধরে 3 তলা ভবন হচ্ছে আপনাদের সকলের সামনে নজরে আছে। এরপরে আমাদের এখানে নবম শ্রেণীতে বিজ্ঞান গ্রুপ খুলেছে। আইনে বিজ্ঞান গ্রুপ আমাদের রূপসা উপজেলা নাই, এই কেন্দ্রের আওতায় কোনো মাদ্রাসায় ছিল না। আমরা এই বছর 2025 সালে 9 যখন রেজিস্ট্রেশন হবে, তখন তারা বিজ্ঞান গ্রুপে যেতে চায়। যেমন আমাদের শ্রেণী কতজন আছে মানুষ, 69 জন আছে নাইনে। এর মধ্যে থেকে আমরা 25 জন নাইনে 69 জন রেজিস্ট্রেশন করাইছি। অবাক হওয়ার কিছু নাই। এই 69 জনের মধ্যে যাদের ব্রেন ভালো, সায়েন্সিক বিজ্ঞান গ্রুপে যায়, তারা একটু ভালো ব্রেন আছে। এরা এর মধ্যে আমরা বাছাই করে 25 থেকে 30 জন নেবো, 50-50 করে নেবো আর কি। এদিকে 39 জন থাকবে, অনেক 30 জন যদি হয়। এইভাবে আমরা নিতে চাচ্ছি। বাকি আল্লাহ পাকের মূর্তি সকলের কাছে দোয়া যাই, এবং যারা এখানে উপস্থিত হয়েছে আমার মেহমান মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা থেকে, তাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখনই যারা ফার্স্ট থেকে থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। এই মুহূর্তে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোকাবেলায় করণীয় মাত্র মাদ্রাসার মহিলা শিক্ষকের নিকট থেকে পুরস্কার দেওয়ার জন্য বলছে। দ্বিতীয় স্থান অধিকার করছে সুবর্ণ আক্তার রিয়া। আমাদের এখানে
বিতর্ক প্রতিযোগিতা হয়ে জুলাইয়ের গণঅভ্যুত্থান 2025 হালিমা সুফিয়া খাতুন সপ্তম সেবা দশম শ্রেণী দ্বিতীয় ছাত্র ইমার কাজ